লেট মি টেল ইউ সামথিং ভেরি স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার। এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমি আপনাকে 3 দিনের জন্য ছুটি অ্যালাউ করতে পারবো না। স্যার আমার তো অনেকগুলো লিভ জমা আছে, মোট 1.5 মাসের ছুটি পাই। আপনি একটা কাজ করছেন, তার দায়িত্ব বোধ থাকা উচিত মিস্টার আবির। কিন্তু ব্যক্তিগত জীবনেও দায়িত্ববোধ বলে কিছু বিষয় আছে। পরিবারের কারো মৃত্যু হলেও আমরা 3 থেকে 4 দিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারি না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা, যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে, যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্টেন্ট পারসন। তার হাতে সব মিলিয়ে আর 10টা দিনও হয়তো সময় নেই। তার পাশে থাকার চাইতে জরুরি আর কিছুই আমি মনে করছি না। আমি জবটা নিজ থেকেই ছেড়ে দিচ্ছি। পেশেন্ট এখন একদম লাস্ট স্টেজে চলে এসছে, যে কোনো সময় কি বলে ডক্টর? বললো তুমি খুব দ্রুত ইমপ্রুভ করছো। এখান থেকে নিয়ে চলো না প্লিজ। নিয়ে যাবো। আমি যদি না থাকি তাহলে তুমি একা কি আমায় ভালোবেসে যেতে পারবে? আমি তোমাকে এত ভালোবাসি। আমার একটু বের হতে হবে। পুরাটা শেষ করে ফেলবো। হ্যাঁ, বাবা কি বলতো মনে নেই? অসুখ মনে বাসা বাঁধতে না পারলে শরীরেও বাসা বাঁধতে পারে না। আমার মনে হচ্ছে আমি একটা ফুলের বাগানে শুয়ে আছি। এত কষ্ট করে তার পছন্দের ফুলগুলো জোগাড় করলাম আর সে এখন আমাকে এগুলো বলছে। চাকরিটা ছাড়লে কেন? আমার ভালোবাসার জন্য। তুমি আমাকে এত কেন ভালোবাসো আবির? ভালো না বেঁচে থাকতে পারি না যে। আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তখন কি করবে? প্রেমের পর্ব শেষ হলো? আবির, এই আবির, তুই মানুষরা আমাকে ছেড়ে চলে যেতেছে তোর। ওর সারা শরীরে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, এমনকি ব্রেনেও। আমারই 2 হাতের উপর আমার ভালোবাসার মানুষটার মৃত্যু হবে আর আমি অসহায়ের মতো সেটা তাকিয়ে দেখবো। আরে ভাগ্য, এগুলা রাখ। টাকা দিয়ে আমার কি হবে? আমার নিজের কোনো বোন নাই। নীলিমাকে আমার বোন মানছিলাম। এখন থেকে ওর যা যা ইচ্ছা, যা যা পছন্দ সবকিছু এনে ওর সামনে হাজির করবো। ওর সামনে আমরা যত হাসি খুশি থাকবো তত ওর মন আরো ফুরফুরে হবে। আমার উইশ বুকের কলমটা দিবে? নীলিমা, ডক্টর রায়ন, নীলিমা, আস্তে 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 আস্তে। পেশেন্টকে কোনোভাবেই এখন চিকিৎসা দেওয়া যাবে না। মাথায় ছড়িয়ে যাওয়ার কারণে প্রচন্ড ভয়াবহ মাথা ব্যথা হতে পারে, তখনই উল্টাপাল্টা বিহেভ করে ফেলতে পারে। আমার একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু কোনো রকম রিয়াক্ট করবেন না। প্রতিটা মিনিট পার হচ্ছে, সে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে। ও প্লিজ আপু, তুমিও যদি এখন এভাবে মানসিকভাবে ভেঙে পড়ো, তাহলে আমি চাই নীলিমা শেষ দিন পর্যন্ত তার ভালোবাসার মানুষগুলোর হাসি মুখ দেখে যাক। আমাকে সত্যি করে একটা কথা বলবেন, আমাকে কি সারিয়ে তোলা সম্ভব ডক্টর? আমি আবিরকে ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে কোথাও যেতে চাই না। আবির সাহেব যে আপনাকে কতটা ভালোবাসে তা আমরা এখন বুঝতে পারি। সবটা কিন্তু আপনাকে নিয়েই, আপনার জন্য। আপনি মেন্টালি যতটা স্ট্রং থাকতে পারবেন, দ্রুত ফিজিক্যালি রিকভার করবেন। দ্রুত সুস্থ হয়ে ওঠো না প্লিজ। আমি এমনিতেই ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল। আর বলো না, পৃথিবীটা ছেঁচড়া আর চামারে ভরে গেছে। আসলে কোনো সমস্যা হয়েছে নাকি লেট করার জন্য বাহানা করছো? তুমিও তো দেখি একটা ছোট লোক। কি হয়েছে তা জানতে না চেয়ে আছো খোঁচাখুচির তালে। তরবারদের উদ্যানে এক ভদ্রলোক বসে পেপার পড়ছিলেন। 10 টাকার পেপার আমি 100 টাকা দিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে জোগাড় করলাম। কিন্তু এমন কি নিউজকে ফেলে তোমার এখানে দৌড়াদৌড়ি করতে হলো? প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করেছে, এটা তো খুবই কমন ঘটনা। কোথায় গিয়ে করেছি সেটা দেখতে। মাজারে? আমরা আমাদের বিয়েটা মাজারে করবো। আচ্ছা ঠিক আছে। কি মনে করো তুমি সবকিছু ছেলে খেলা? আবেগে বিবেক হারিও না। ডোন্ট বি এ স্টুপিড। উল্টো আমি বিবেকের কথাই বলছি। পথযাত্রী মানুষ তার ভালোবাসার সর্বোচ্চ সম্মানটুকু পাক, বাস্তবতাই ছিল। আর আমি নীলিমাকে বিয়েটা করছি,
দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আর তুই তো বাবাকে ডিসিশন জানাতে এসেছিস? আমি জেনে বুঝে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু আমার কথার অবাধ্যকারীর এই বাড়িতে কোনো ঠাঁই নেই। আমি জানি বাবা, একটা প্রস্তাব দিতে চাই। আমি নীলিমাকে বিয়ে করতে চাই। আমার ভালোবাসার মানুষটার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করতে দাও, এবং বিয়েটা মাজারে হবে। পেশেন্টের যে কন্ডিশন, ওকে 1 মিনিটের জন্য হসপিটাল থেকে মুভ করানো যাবে না। না, কিন্তু আমারই কাজটা করতেই হবে, আমার হাতে সময় নেই। আমি সরি। না না, আপনি ওর লাইফে সবচাইতে বড় অপূর্ণ ইচ্ছেটাই হচ্ছে এটা। হ্যাঁ ডক্টর, আমরা যদি পুরো মেডিকেল সাপোর্টের সাথে করে নিয়ে যাই। ওকে, লেট মি টক টু আওয়ার হায়ার অথরিটি। আজকে না আমার অনেক হালকা লাগছে, যাবে যাটাও নেই। রোগী তো এখন অনেকটাই সুস্থ। আমাকে রিলিজ দিয়ে দিন না ডক্টর। আর 2 দিন অপেক্ষা করুন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। এই শাড়িটা আমি তোমাকে দিলাম। আমি এই শাড়িটা পরে বাসায় যাব। আর বাসায় যেয়ে আমি নিজের হাতে রান্না করে তোমাদের খাও। ওকে, 2 দিন পর রিলিজ দিয়ে দিবেন তো ডক্টর? আমাকে একটু ওয়ার্ড ভিজিটে যেতে হবে। ইন্টারনালি কিন্তু অবস্থা খুব খারাপ, প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তের মতো। হবে না তোমার, আমি বলছি তোমার কিচ্ছু হবে না। তোমার নীলিমা, তোমার কিচ্ছু হবে না নীলিমা। আমি সব শুনুন, আমাকে দেখতে দিন। উই আর সরি।